আসসালামু আলাইকুম। অ্যাড্রয়েট লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্পোকেন ক্লাস 2। তো এর আগে আমি স্পোকেন ক্লাস 1 আপলোড দিয়েছিলাম। আপনারা যারা স্পোকেন ক্লাস 1 করেননি, আশা করি করবেন। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দিব। আচ্ছা, তাহলে শুরু করা যাক স্পোকেন ক্লাস 2। আমরা বরাবরের মতো স্পোকেন ক্লাস 2তে 5টা ক্যাটাগরি দিয়ে সাজিয়েছি। প্রথম ক্যাটাগরি থাকবে আমাদের স্ট্রাকচার, অ্যান্ড দেন সেকেন্ড থাকবে হচ্ছে আমাদের ভোকাবুলারি, থার্ড থাকবে হচ্ছে আমরা অ্যাডভান্স ভোকাবুলারি রেখেছি দুইটা, যেটা আগের ক্লাসে নেই, অ্যান্ড হচ্ছে আমাদের 4 হচ্ছে কনভারসেশন। আমরা এই কনভারসেশন আগের ক্লাসেও দিয়েছিলাম, একটা করে ইজি কনভারসেশন শিখবো আমরা বলেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক থাকবে হচ্ছে যে কোনো একটা টপিকের উপর আমরা ডিসকাস করব, অথবা মানে ডায়লগের মতো আমরা আলোচনা করব। আজকে আমরা যে টপিকটা নির্বাচন করেছি সেই টপিকটার নাম হচ্ছে দ্য বেস্ট হলিডে ইউ হ্যাভ স্পেন্ট। তাহলে শুরু করা যাক স্ট্রাকচার দিয়ে। স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 1-এ থাকছে আমাদের ডো, ডিড এবং উইল। অর্থাৎ এই ডো, ডিড এবং উইল দিয়ে কিভাবে আপনারা প্রশ্ন করবেন অন্যকে, এটা থাকছে। ডো হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবেন, ডিড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করবেন, অ্যান্ড উইল হচ্ছে ফিউচার টেন্সে ব্যবহার করবেন। যেমন আমরা এভাবে প্রশ্ন করতে পারি কাউকে, ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ ইট, তুমি কি খাও? ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ইউ ড্যান্স, তুমি কি নাচো? আর শুধু ইউ গো মানে হচ্ছে তুমি যাও, শুধু ইউ ইট মানে কি তুমি খাও, এভাবে, ঠিক আছে? আর ডো যোগ করলে হয়ে যাবে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে কনভার্ট হয়ে যাবে। ঠিক তেমনি আপনি যখন ডো হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছেন, অ্যান্ড ডিড বললে হয়ে যাবে পাস্ট টেন্সে। অর্থাৎ কেউ যদি অতীতে কিছু করে, যেমন আপনি বলতে পারেন ডিড ইউ গো, তুমি কি চেয়েছিলে? ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ডিড ইউ ড্যান্স, তুমি কি নেচেছিলে? এইভাবে। অ্যান্ড হচ্ছে ফিউচার টেন্সে আমরা জানি উইল ব্যবহার করতে হয়। এটা সচরাচর খুব কমই আমরা ইউজ করে থাকি, তারপরে জেনে রাখা খুব ভালো। উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ প্লে, তুমি কি খেলবে? উইল ইউ ডান্স, তুমি কি নাচবে? ঠিক তেমনি ডো, ডিড এবং উইল, এই তিনটা ব্যবহার করে আমরা বিভিন্ন সেন্টেন্স মেক করতে পারি। এখানে শুধু কিন্তু এই যে গো, ইট, প্লে, ড্যান্স, এগুলো শুধু একটা ডেমো হিসেবে দেওয়া হয়েছে। আপনারা এখানে বিভিন্ন ওয়ার্ড বসাতে পারেন। আমাদের সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে WH কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে আমাদের মেইন ভার্ব। আমরা যখন কাউকে প্রশ্ন করব তখন অক্সিলারি ভার্বটা সামনে এনে ফেলবো। অক্সিলারি ভার্বের আগে আমরা WH কোশ্চেন আনবো, এন্ড দেন অক্সিলারি ভার্ব আনবো, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব আনবো। আমরা এর আগের ক্লাসে শুড, উড, ক্যান, কুড, মাস্ট এগুলোর অর্থ জেনেছিলাম। হ্যাঁ, আজকেও আমি আপনাদের জন্য আবার বলতেছি। শুড শব্দের অর্থ হচ্ছে উচিত, ঠিক আছে? আর উড হচ্ছে আপনি উইল এর পাস্ট ফর্ম। আর ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা, আর ক্যান এর পাস্ট ফর্ম কুড, অর্থাৎ পারতাম, মানে ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড। আর মাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই বোঝায় সাধারণত। যেমন এখানে আপনি যদি কখনো প্রশ্ন করেন হোয়েন উইল ইউ গো, মানে হচ্ছে তুমি কখন যাবে। আর যদি বলেন যে কেন যাবে, হোয়াই উইল ইউ গো, মানে হচ্ছে তুমি কেন যাবে। হোয়ার উইল ইউ গো, এর শব্দের অর্থ হচ্ছে তুমি কোথায় যাবে। হাউ উইল ইউ গো, মানে হচ্ছে তুমি কিভাবে যাবে। উইথ হুম শব্দের অর্থ হচ্ছে কার সাথে তুমি যাবে। উইথ হুম, কার সাথে তুমি। উইথ হুম উইল ইউ গো, কার সাথে তুমি যাবে। বিফোর হুম উইল ইউ গো, এর মানে হচ্ছে কার আগে তুমি যাবে। তারপর হচ্ছে আফটার হুম উইল ইউ গো, আফটার হুম শব্দের অর্থ হচ্ছে কার পরে। আফটার হুম উইল ইউ গো, কার পরে তুমি যাবে। তারপর হচ্ছে টু হুম শব্দের অর্থ হচ্ছে কার কাছে। টু হুম উইল ইউ গো, কার কাছে তুমি যাবে। ফর হুম শব্দের অর্থ হচ্ছে কার জন্য। ফর হুম উইল ইউ গো, কার জন্য তুমি যাবে। তারপর হচ্ছে উইদাউট হুম, অর্থাৎ হচ্ছে কাকে ছাড়া। উইদাউট হুম শব্দের অর্থ হচ্ছে কাকে ছাড়া। উইদাউট হুম উইল ইউ গো, অর্থাৎ কাকে ছাড়া তুমি যাবে। আর ফর হোয়াট শব্দের অর্থ হচ্ছে ফর কিসের জন্য। ফর হোয়াট উইল ইউ গো, কিসের জন্য তুমি যাবে। এখানে আপনি উইলের পরিবর্তে শুড ব্যবহার করতে পারেন, উইলের পরিবর্তে ক্যান ব্যবহার করতে পারেন। যদি আপনি এখানে উইলের পরিবর্তে ক্যান ব্যবহার করেন, তাহলে হয়ে যাবে, আমরা যদি উইলের পরিবর্তে ক্যান ব্যবহার করি,
হোয়েন ক্যান ইউ গো, কখন তুমি যেতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। এখানে যদি আপনি হোয়েন শুড ব্যবহার করেন হোয়েনের জায়গায়, তখন হয়ে যাবে হোয়েন শুড ইউ গো, অর্থাৎ হচ্ছে হোয়েন শুড ইউ গো অর্থাৎ কখন তোমার যাওয়া উচিত, কখন তোমার যাওয়া উচিত। ঠিক তেমনি আপনি ব্যবহার করতে পারেন যে হোয়ার উইলের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন এখন মাস্ট। ধরেন আমরা উইলের পরিবর্তে মাস্ট ব্যবহার করব, তখন হোয়ার মাস্ট ইউ গো অর্থাৎ কোথায় তুমি যাবে। এখানে মাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই বোঝাবে হোয়ার মাস্ট ইউ গো অর্থাৎ কোথায় তুমি যাবে। ঠিক তেমনি আপনি বলতে পারেন যে হাউ উইল ইউ গো অর্থাৎ হচ্ছে তুমি কিভাবে যাবে। এখানে উইলের পরিবর্তে যদি আমরা ব্যবহার করি হাউ, আমরা ধরেন হাউ কুড ব্যবহার করব, হাউ কুড ইউ গো অর্থাৎ হচ্ছে কিভাবে তুমি যেতে পারতে। কুড শব্দের অর্থ হচ্ছে পারতে অর্থাৎ অতীতকে ব্যবহার করবে, আর ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। হাউ কুড ইউ গো অর্থাৎ কিভাবে তুমি যেতে পারতে। তারপর হচ্ছে যদি ব্যবহার করা হয় টু হুম, টু হুম শব্দের অর্থ হচ্ছে কি কার কাছে উইল ইউ গো, কার কাছে তুমি যাবে। এখানে উইলের পরিবর্তে আপনি যদি ব্যবহার করেন উড, ধরেন আমরা উড ব্যবহার করলাম, তখন হয়ে যাবে টু হুম উড ইউ গো অর্থাৎ হচ্ছে কার কাছে তুমি যেতে। উইল শব্দের অর্থ হচ্ছে যাবে, আর উড শব্দের অর্থ হচ্ছে যেতে, অর্থাৎ টু হুম উড ইউ গো কার কাছে তুমি যাবে। ঠিক আপনি এখানে এই অক্সিলারিগুলো প্রত্যেকটা চেঞ্জ করে আপনি নিজে নিজে মেক করবেন, কখনো শুড দিবেন অর্থাৎ প্রত্যেকটা যখন আপনি প্রত্যেকটা সেন্টেন্স আপনি শুড দিয়ে করবেন, আবার প্রত্যেকটা সেন্টেন্স আপনি উড দিয়ে করবেন, আবার ক্যান দিয়ে করবেন, এভাবে কুড মাস্ট দিয়ে আপনি করবেন। একটা রুলস দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি। আশা করি আপনারা বাসায় চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, খুব ভালো কিছু শিখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের পরের সেগমেন্ট হচ্ছে আমরা জানি ভোকাবুলারি। এখানে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি যে ভোকাবুলারি আমাদের খুব খুব জোর দিতে হবে, কেননা আপনি যদি স্পোকেন ইংলিশ অর্থাৎ আপনি যদি নিজেকে ইংলিশের উপর আয়ত্ত করতে চান, অর্থাৎ আপনি নিজে ইংলিশটাকে আয়ত্ত করতে চান, তখন অবশ্যই অবশ্যই আপনাকে ভোকাবুলারি শিখতে হবে। আর যে যত বেশি ভোকাবুলারি পারবে সে তত বেশি স্পোকেন বলেন ইংলিশ বলেন সে তত বেশি ইংলিশে এক্সপার্ট হবে। আর ভোকাবুলারির ভিতর স্পোকেনে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভোকাবুলারির যেগুলো ভার্ব, কেননা একটা সেন্টেন্স মেক করতে গেলে ভার্ব অবশ্যই লাগে। তাই আমরা ভোকাবুলারি যে সেগমেন্টটা সেখানে অবশ্যই ভার্বগুলো আগে শিখে ফেলবো, তাহলে আমরা সেন্টেন্স অনায়াসেই মেক করতে পারবো। তাহলে চলুন আজকে আমরা 5টা ভোকাবুলারি রেখেছি আপনাদের জন্য, শিখে নেওয়া যাক 5টা ভোকাবুলারি। আর আমরা 5টা ভোকাবুলারি হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে ব্যবহার করে আমরা দেখাবো। আপনারা বাসায় অন্যান্য সেন্টেন্সগুলো অন্যান্য ভার্বগুলো এইভাবে মেক করে চর্চা করবেন, তাহলে আপনাদের খুব সহজে আয়ত্তে আসবে। প্রথম ভোকাবুলারি হচ্ছে এইড। এইড শব্দের অর্থ হচ্ছে কি সাহায্য করা। এখানে আমরা 3টা ক্যাটাগরিতে শিখবো। ফার্স্ট হচ্ছে আমরা কি আই এইড মানে হচ্ছে প্রেজেন্টে, তারপর হচ্ছে আই এইডেড আমি পাস্টে শিখবো, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে জেনে নেওয়া যাক কি আই এইড অর্থাৎ আমি সাহায্য করি, আই এইডেড আমি সাহায্য করতাম, আই হ্যাভ এইডেড আমি সাহায্য করছি। পাস্ট পার্টিসিপলে ব্যবহার করলে কি হয়ে যাবে আমি সাহায্য করছি, অর্থাৎ আই হ্যাভ এইডেড আমি সাহায্য করছি। তারপর হচ্ছে আপিল, ঠিক আছে, এর শব্দের অর্থ হচ্ছে আবেদন করা, ঠিক আছে, অথবা আপনি যদি কারোর কাছে নিবেদন করেন অথবা অনুনয় করেন, ঠিক আছে, আকুতি করেন, তখন হচ্ছে আপিল ব্যবহার করা হয়। এর শব্দের অর্থ কি আবেদন করা, সচরাচর ব্যবহার করা হয়। যেমন আপনি বলতে পারেন আই অ্যাপিল আমি আবেদন করি, আই অ্যাপিলড আমি আবেদন করতাম, ঠিক আছে, পাস্টে। আর হচ্ছে পাস্ট পার্টিসিপলে হয়ে যাবে আই হ্যাভ অ্যাপিলড আমি আবেদন করছি। অ্যাপয়েন্ট, আর অ্যাপয়েন্ট শব্দের অর্থ হচ্ছে নিয়োগ দেওয়া, ঠিক আছে, অর্থাৎ আপনি যখন প্রেজেন্টে ব্যবহার করবেন মানে হচ্ছে আই অ্যাপয়েন্ট, তখন হচ্ছে আমি নিয়োগ দিই। আর হচ্ছে আই অ্যাপয়েন্ট আমি নিয়োগ দিতাম, অর্থাৎ পাস্টে ব্যবহার করছেন। এন্ড দেন হচ্ছে আপনি যখন পাস্ট পার্টিসিপল তখন ব্যবহার করবেন আই হ্যাভ অ্যাপয়েন্ট আমি নিয়োগ দিচ্ছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপলে ব্যবহার করবেন আই হ্যাভ অ্যাপয়েন্টেড আমি নিয়োগ দিচ্ছি। আমাদের পরের ভোকাবুলারি হচ্ছে অ্যাজিউম। আর অ্যাজিউম শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, অর্থাৎ কোনো কিছু যখন আপনি অনুমান করবেন গেস করবেন, ঠিক আছে। অ্যাজিউমের আরেকটা হচ্ছে সিনোনিম হচ্ছে কি গেস করা, ঠিক আছে। যেমন আপনি বলতে পারেন আই অ্যাজিউম আমি অনুমান করি, আই অ্যাজিউমড আমি অনুমান করতাম,
আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল ব্যবহার করলে হয়ে যাবে আই হ্যাভ অ্যাজিউমড, আমি অনুমান করছি। অ্যাডিক্ট, অ্যাডিক্ট শব্দের অর্থ হচ্ছে কি নেশাগ্রস্ত, অর্থাৎ যেমন আপনি বলতে পারেন আই অ্যাডিক্ট, মানে হচ্ছে কি আমি নেশাগ্রস্ত, ঠিক আছে। আর হচ্ছে আই অ্যাডিক্টেড, আমি নেশাগ্রস্ত ছিলাম, অর্থাৎ পূর্বে পূর্বে ব্যবহার করবেন, তো পাস্টে ব্যবহার করলে হয়ে যাবে আই অ্যাডিক্টেড, আমি নেশাগ্রস্ত ছিলাম। আর হচ্ছে আপনি যখন পাস্ট পার্টিসিপেলে ব্যবহার করবেন তখন ব্যবহার করতে পারেন আই হ্যাভ অ্যাডিক্টেড। তারপরের সেকশন হচ্ছে আমাদের, আমরা প্রতিদিন একটা ইজি কনভারসেশন শিখবো বলেছিলাম। ইজি কনভারসেশন আপনারা, আমি জানি না কারোর সাথে চর্চা করেন কিনা, চর্চা করলে ইজি কনভারসেশন আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন কারোর সাথে ইজি কনভারসেশন অথবা অন্য কোনো বিষয় নিয়ে আপনারা যে কোনো একটা টপিক নিয়ে আপনারা আলোচনা করবেন অন্যের সাথে, তখন আপনাদের জন্য স্পোকেন ইংলিশটা খুবই সহজ হয়ে যাবে। আপনার কোনো গ্রুপ অথবা আপনার সাথে আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার কোনো প্রিয় ব্যক্তির সাথে আপনারা এই কনভারসেশনগুলো আলোচনা করবেন। অর্থাৎ আপনারা এই কনভারসেশন শেখার সময় অবশ্যই দুজন শিখবেন, অর্থাৎ স্পোকেন করার সময় দুজন শিখবেন, তাহলে হবে কি আপনাদের বিষয়টি চর্চা হবে, আর চর্চা হচ্ছে স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে আমাদের ইজি কনভারসেশন হচ্ছে, আমরা যেটা নিয়ে সাজিয়েছি সেটা হচ্ছে, আপনি যদি কোথাও কোনো জিনিস ক্রয় করেন অথবা কিনেন, তখন আপনারা যেভাবে বলবেন, হ্যাঁ, কারো কাছে যদি আপনি কখনো প্রশ্ন করেন যে আপনারা এটা কোথা থেকে কিনেছেন, আপনারা এটা কোথা থেকে কিনেছেন, ঠিক আছে, তো আমরা এইভাবে বলতে পারি, হোয়ার ইজ ইউর মোবাইল ফোন বলতে পারেন, আপনি টি শার্ট বলতে পারেন, আপনি ল্যাপটপ বলতে পারেন, আপনি বুক বলতে পারেন, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে প্রশ্ন করবেন সেই বিষয়টা আমরা রেড মার্ক দিয়ে দিয়েছি, আপনারা সেই বিষয়টা চেঞ্জ করে ফেলবেন। আর প্রশ্নটা করবেন হচ্ছে হোয়ার ইজ ইউর বুক ফ্রম, অর্থাৎ আপনার বইটা কোথা থেকে নিয়েছেন, অথবা হোয়ার ইজ ইউর মোবাইল ফোন ফ্রম, আপনার মোবাইল ফোনটা কোথা থেকে নিয়েছেন। তখন আপনারা এইভাবে উত্তর দিবেন, দিস ইজ ফ্রম ওডিসি, মানে হচ্ছে এটা ওডিসি থেকে নিয়েছি, অথবা দিস ইজ ফ্রম নীলক্ষেত, অথবা নীলক্ষেত থেকে নিয়েছেন, অথবা দিস ইজ ফ্রম বসুন্ধরা সিটি। অর্থাৎ আপনি সেটা যেই জায়গা থেকে নিয়েছেন এখানে রেডমার্কে সেই জায়গাটার নাম উল্লেখ করবেন। তারপর হচ্ছে আপনি বলতে পারেন কারো কাছে এটার দাম কত, মানে হচ্ছে হাউ মাচ ওয়াজ ইট, মানে হচ্ছে এটার দাম কত। তখন হতে পারে সেটা হচ্ছে ইট ওয়াজ, যত টাকা সেই টাকার অ্যামাউন্ট এখানে রেডমার্কে ব্যবহার করবেন। আশা করি ইজি কনভারসেশন আপনারা বুঝেছেন। এটা আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে আলোচনা করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমাদের আজকের স্পোকেন ক্লাসের আরেকটা নতুন আইটেম হচ্ছে অ্যাডভান্স ভোকাবুলারি, যেটা পূর্বের স্পোকেন ক্লাস 1-এ ছিল না, ঠিক আছে। আমরা প্রতিদিন এখন থেকে দু একটা করে অ্যাডভান্স ভোকাবুলারি শিখবো। অ্যাডভান্স ভোকাবুলারি হচ্ছে আমরা একটা ভোকাবুলারি অনেকগুলো মিনিং ব্যবহার হয়, ঠিক আছে, সচরাচর হচ্ছে সেগুলো হচ্ছে আমরা শিখে ফেলবো, তাহলে আমাদের স্পোকেন অনেক জড়তা যেগুলো আছে আপনারা একটা ভোকাবুলারি বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন। যেমন আজকে হচ্ছে আমি দুইটা অ্যাডভান্স ভোকাবুলারি এখানে সাজিয়েছি, একটা হচ্ছে কজি আর একটা হচ্ছে এক্সট্রোভার্ট, হ্যাঁ, এক্সট্রোভার্ট, সরি, এক্সট্রোভার্ট। এখানে হচ্ছে এক্সট্রোভার্টের অ্যান্টোনিম হচ্ছে, আপনারা যেমন বলেন না ইন্ট্রোভার্ট, অর্থাৎ যে এত বেশি মানুষের সাথে মিশে না, তাকে বলা হয় ইন্ট্রোভার্ট। ঠিক তার উল্টোটা হচ্ছে এক্সট্রোভার্ট, অর্থাৎ এক্সট্রোভার্ট মানে কি, someone who enjoys being with others people and getting a lot of attention from them অর্থাৎ কি, একজন মানুষ কি করবে যে কিনা অন্যদের সাথে অন্যদেরকে খুব মাথায় রাখবে। অর্থাৎ আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এরকম কেউ থাকে না যে আপনাদের পুরো ফ্রেন্ড সার্কেলটাকে খুব ভালো মজা দেয় অথবা খুব ভালো আপনাদের সাথে মিশতে পারে, সবার সাথে ভালো বিহেভিয়ার করতে পারে, এরকম ব্যক্তিদেরকে বলা হয় কি এক্সট্রোভার্ট। ঠিক আছে, ঠিক তার উল্টোটা হচ্ছে কি ইন্ট্রোভার্ট। তার মানে হচ্ছে আমরা এক্সট্রোভার্ট শিখলে আর ইন্ট্রোভার্টটা শিখতে হচ্ছে না। আপনারা বুঝেছেন এক্সট্রোভার্ট কি ইন্ট্রোভার্ট কি। ঠিক আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরেন আপনার ফ্রেন্ড, যে কোনো আপনার ফ্রেন্ডের নাম XYZ হতে পারে, শি ইজ এক্সট্রোভার্ট, সে খুবই মানে এক্সট্রোভার্ট একটা পারসন। আমাদের পরের ভোকাবুলারি হচ্ছে কজি। এখানে কজি আমি দুইটা বানানি দিয়েছি, অর্থাৎ দুইটাই কারেক্ট। কজি অথবা কজি দুইটাই কারেক্ট। এর মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে আমরা এখানে কজির দুইটা সিনোনিম দিয়েছি, অর্থাৎ কি, এখানে দেখেন কজি মানে হচ্ছে কমফোর্টেবল হতে পারে অথবা সুইটেবল হতে পারে, দুইটাই হতে পারে। অর্থাৎ কি, এ কজি রুম আর প্লেস ইজ স্মল ওয়ার্ম এন্ড কমফোর্টেবল, মানে হচ্ছে একটা কমফোর্টেবল এরিয়া অথবা একটা কমফোর্টেবল রুম, সেটাকে বলা হয় কজি। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, দিস রুম ওয়াজ দ্য রুম ওয়াজ ওয়ার্ম অ্যান্ড কজি, মানে হচ্ছে রুমটা খুবই আরামদায়ক এবং কজি অর্থাৎ কমফোর্টেবল ছিল। আমাদের ফাইনাল সেকশন হচ্ছে, আমরা বলেছিলাম যে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব।
ঠিক আছে। যেটা আগের স্পোকেন ক্লাসে আমরা দেইনি, এটা হচ্ছে নতুন আমরা অ্যাড করেছি এই টপিক এবং কি অ্যাডভান্স ভোকাবুলারি। এটা হচ্ছে আপনাদের জানার জন্য, অর্থাৎ আরও যাতে ভালো আমরা স্পোকেন করতে পারি, বেসিক স্পোকেন থেকে যাতে আমরা ভালো কিছু শিখতে পারি, যার জন্য আপনাদের আমি বেসিক স্পোকেনের টপিক এবং অ্যাডভান্স ভোকাবুলারি দুইটা জিনিস অ্যাড করেছি। আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে দ্য বেস্ট হলিডে ইউ হ্যাভ স্পেন্ট। ঠিক আছে, মানে হচ্ছে আপনার জীবনের হচ্ছে সবথেকে সুন্দর একটা হলিডে অথবা বেস্ট হলিডে, ছুটির দিন ছিল, সেটা আপনি কিভাবে স্পেন্ড করেছেন সেটা সম্পর্কে। ঠিক আছে, তখন আপনি যদি কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে হোয়েন ওয়াজ ইট, মানে হচ্ছে এটা কখন ছিল, আপনি এর উত্তরে বিভিন্ন উত্তর দিতে পারেন। অর্থাৎ সেটা কখন ছিল মানে কোন সময়টাতে সেটা ছিল। সেটা হতে পারে কি ইট ওয়াজ ইন 2009, 2009-তে থাকতে পারে, অর্থাৎ আপনার এই হলিডেটা সবচেয়ে বেস্ট হলিডে ছিল 2009 সালে, অথবা ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, অথবা ইন লাস্ট মান্থ, অথবা ইন লাস্ট ইয়ার, অথবা ইন ফেব্রুয়ারি, অর্থাৎ বিভিন্ন সময় আপনার সালটা হতে পারে, সেটা আপনাদের অনুযায়ী আপনারা বলবেন। তারপর হচ্ছে আপনি যেহেতু বেস্ট হলিডেটা হচ্ছে স্পেন্ডের পাস্ট টেন্স কি স্পেন্ড। ঠিক আছে, অর্থাৎ আপনি যখন বলবেন যে হোয়াট ডিড ইউ ডু, মানে হচ্ছে আপনি যদি কাউকে প্রশ্ন করেন অথবা আপনাকে যদি কখনো কেউ প্রশ্ন করে যে হোয়াট ডিড ইউ ডু, মানে হচ্ছে তুমি, পাস্ট টেন্স কিন্তু ব্যবহার করা হচ্ছে ডিড, মানে হচ্ছে তুমি কি করেছিলে, তুমি সেই সময় মানে কি করেছিলে। তখন আপনি আপনার যে হলিডেতে, আপনার যে বেস্ট হলিডেতে আপনি কি করেছিলেন সেটা আপনি বলবেন। আপনি এইভাবে বলতে পারেন, খুব সুন্দর হয় যে আই ডিড সেভারাল থিংস লাইক আর ফর এক্সাম্পল। এখানে লাইক দেওয়ার আপনি বলতে পারেন ফর এক্সাম্পলস, মানে হচ্ছে আপনি কি করেছেন। ফর এক্সাম্পলস যেমন আপনি কি করছেন, আপনি আই এনজয় কিন্তু হবে না, কারণ কি আপনি অতীতে, অর্থাৎ আই এনজয় উইথ মাই ফ্রেন্ডস, মানে হচ্ছে আপনি মজা করেছিলেন আপনার ফ্রেন্ডের সাথে। তারপর হতে পারে আপনি কি আই ইট না কিন্তু আই হ্যাড বার্গার, মানে হচ্ছে আপনি বার্গার খেয়েছিলেন। তারপর হচ্ছে আই ইন্ট্রোডিউসড। ঠিক আছে, এখানে ইন্ট্রোডিউসড ইডি যোগ হবে কেন, কারণ হচ্ছে আপনি পাস্টের কথা বলছেন, তো অতীতের কথা বলার সময় আমরা জানি পাস্ট ফর্ম ব্যবহার করা হয়। ইন্ট্রোডিউসের পাস্ট ফর্ম কি ইন্ট্রোডিউসড। তুমি বলতে পারেন আই ইন্ট্রোডিউসড উইথ মাই নিউ ফ্রেন্ডস, মানে হচ্ছে আপনি পরিচিত হয়েছেন আপনার কি কার সাথে, নতুন বন্ধুর সাথে আপনি পরিচয় হয়েছিলেন। ঠিক আছে, অর্থাৎ ইন্ট্রোডিউসড পরিচয় হয়েছিলেন, বর্তমানে কিন্তু অতীতে। এই যে আপনাকে প্রশ্ন করা হয়েছে ডিড, হোয়াট ডিড ইউ ডু, তখন তুমি কি করেছিলে। পরের প্রশ্ন হচ্ছে হু ওয়্যার উইথ ইউ। এখানে দেখেন, এখানে কিন্তু আর ব্যবহার করা হয় নাই, ওয়্যার অর্থাৎ হচ্ছে পাস্টে, অর্থাৎ কে কে তোমার সাথে ছিল, উইথ ইউ তোমার সাথে কে কে ছিল, হু ওয়্যার উইথ ইউ তোমার সাথে কে কে ছিল। আপনি বলতে পারেন আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ডস, মানে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে ছিলেন, অথবা আপনার কাজিনসের সাথে ছিলেন, আপনি আপনার ফ্যামিলির সাথে ছিলেন, অথবা আপনি আপনার যেই ব্যক্তির সাথে ছিলেন অথবা যার সাথে ছিলেন, তখন আপনি সেটার নাম উল্লেখ করবেন। এখানে ফ্রেন্ডস, কাজিন, ফ্যামিলি, এখানে এগুলোর বদলে আপনি যার সাথে ছিলেন অথবা যার সাথে আপনার হলিডেটা আপনি স্পেন্ড করছেন সেটা বলবেন। শেষ প্রশ্ন হচ্ছে আপনি এভাবে বলতে পারেন কারোর কাছে যে হোয়াই ওয়াজ দিস হলিডে সো স্পেশাল টু ইউ, মানে হচ্ছে সেই হলিডেটা কেন মানে এত বেশি স্পেশাল ছিল আপনার কাছে, ছিল অর্থাৎ ওয়াজ পাস্টে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আপনি এভাবে বলতে পারেন বিকজ ইট ওয়াজ মাই বার্থডে, এটা আপনার জন্মদিন ছিল, অথবা ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, অথবা পহেলা বৈশাখের দিন ছিল, অথবা আপনি বিভিন্ন, অর্থাৎ সেই দিনটা কেন আপনার কাছে স্পেশাল ছিল, সেই স্পেশালের যে মানে যে কারণটা, সেখানে হচ্ছে হোয়াই, মানে হচ্ছে কেন, কারণ, সেই কারণটাই আপনি এখানে উল্লেখ করবেন। ইটিসি অনেক কারণ থাকতে পারে, সেগুলো আপনি উল্লেখ করবেন। তারপর হচ্ছে বলতে পারেন যে সেই কারণ বলার পর আপনারা এবার বলতে পারবেন যে দ্যাটস হোয়াই, মানে হচ্ছে এর কারণে ইট ওয়াজ স্পেশাল টু মি, এটার কারণে এটা কি ছিল আমার কাছে স্পেশাল ছিল। সর্বশেষ বলতে পারবেন যে দ্যাটস ইট। ঠিক আছে, মানে এই এতটুকুই আপনারা এতটুকুর ভিতরে আপনারা শিখে ফেললেন যে দ্য বেস্ট হলিডে ইউ হ্যাভ স্পেন্ট, অর্থাৎ কীভাবে এই হলিডে সম্পর্কে আপনি অন্যের সাথে মানে কনভারসেশন করতে পারেন, কথা বলতে পারেন, এই সম্পর্কে কীভাবে প্রশ্ন করতে পারেন, এটা আমরা আজকে জেনে ফেললাম। এভাবে আমরা প্রতিদিন একটা করে টপিক শিখবো। আর হচ্ছে আমাদের নতুন যে অ্যাডভান্স ভোকাবুলারি যেটা আমরা অ্যাড করেছি, অ্যাডভান্স ভোকাবুলারি দুটো তিনটে আমরা অ্যাডভান্স ভোকাবুলারি শিখবো। আর হচ্ছে আগের মতোই আমরা স্পোকেন করার সময় যে আমরা ভোকাবুলারি, তারপর হচ্ছে যে স্ট্রাকচার যেগুলো শিখি সেই স্ট্রাকচারগুলো শিখবো, কনভারসেশন, ইজি কনভারসেশনটা শিখবো। তাহলে আমাদের স্পোকেনগুলো আমরা ধীরে ধীরে খুব ভালো কিছু গ্যাদার করতে পারবো। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের অ্যাড্রয়েট লার্নিং এর সাথে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।